ইউটিউব লাইফস্টাইল থেকে আমরা এসেছি। আমরা জানতে চাইছি যে এই গরলগাছার রাজবাড়ির সম্বন্ধে আমরা অনেক কিছু গল্প কথা শুনেছি। এই পুজোটা প্রকৃতপক্ষে কত বছর হয়েছে? দেখুন, এক্স্যাক্ট হিসেব হয়তো এনিওয়ে বিটুইন 276 থেকে 280 বছর হবে। আচ্ছা, আনুমানিক। আচ্ছা, পয়েন্ট করা মুশকিল। আচ্ছা, আপনার প্রায় 280 ধরেছিল, তো বাড়িটা তারও বেশি পুরনো। বাড়ি আরও পুরনো? হ্যাঁ, প্রায় 290 বছর। তখন এই আবেদনটা প্রতিষ্ঠা হয়েছিল। বেলজিয়াম থেকে সব পাথর এসেছিল, কাঁচ এসেছিল, জাহাজ করে। যাই হোক, সেটা একটা আচ্ছা, এর প্রবর্তন কে করেন, মানে প্রথম আমাদের এক নায়েব বাবু মুর্শিদাবাদ থেকে এসেছিলেন বলে মানে দু তিনটি গল্প আছে। কোনটা এক্স্যাক্টলি সেটা বলা মুশকিল। মুর্শিদাবাদ থেকে এসেছিলেন। আর মুখোপাধ্যায় তিনি ব্যাপারটা প্রচেষ্টা করতে আরম্ভ করেন। পরবর্তীকালে দ্বারিকানাথ মুখোপাধ্যায়ের সময় বিষয়টা আরও অনেক বিস্তৃত হয়। উনি ছিলেন ফোর্ট উইলিয়ামের চিফ ইঞ্জিনিয়ার এবং উনি দিদিপুরে কলকাতা এবং দক্ষিণবঙ্গে অনেক প্রপার্টি করেন এবং এখানেও অনেক প্রসার করেন। তারপরে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন, কিন্তু তারপর যে দেবেন্দ্রবাবুর প্রথম স্ত্রী ছেলে এবং তিনি হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার পুত্র সন্তান ছিল না, তখন পুত্র সন্তান ছাড়া প্রপার্টি দেওয়া হতো না। তো তার জন্য তিনি একটা প্রপার্টি ডিভিশন করেন আর তার অংশের প্রপার্টিগুলোকে দেবোত্তরে পরিণত করেন। খগেশ্বর, দ্বারকেশ্বর, শিব ঠাকুর, সরস্বতী বাগানে আছে। সরস্বতী বাগান এখানে আরও দুটো অংশ হয়, অমরেন্দ্র এবং হরিহর। আচ্ছা, মানে তারা মুখোপাধ্যায়। হরেনবাবুর যারা ভাগ্নেদের যাদের দত্তক নেওয়ার কথা, তারা বন্দ্যোপাধ্যায়, জনাই। হ্যাঁ, আমরা সেই পরিবারের লোক। পরবর্তীকালে ওই পরিবারের একাংশ বিক্রি করে দিয়েছিলেন বলে সেটা আমরা নিয়ে নিই। আপনার কি নাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আপনার কি নাম? আমার নাম রানা ব্যানার্জি। আমি একজন ফিল্ম পরিচালক। আমি এখানে সেবাই। ফিল্ম পরিচালক? হ্যাঁ, রানা ব্যানার্জি। গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অনেক ডিটেল পেয়ে যাবেন। আমি সেটা এখন বলার দরকার না। ঠিক আছে। মানে পরিবারে অনেক কৃতি মানুষ আছে। আচ্ছা, আমরা বন্দ্যোপাধ্যায়, আচার্য এবং মুখোপাধ্যায় মিলে একটা পরিবার, প্রতি বছর পালা করে বাই রোটেশন আমরা। আচ্ছা, আপনাদের কি বংশের অন্যান্য কেউ বিভিন্ন জায়গায় থাকে? ভারতবর্ষের বিভিন্ন বিদেশেও আছে। এই পুজোর সময় কি সবাই আসেন? হ্যাঁ, বেশি। এই মুহূর্তে গমন করছে বাড়ি 30-40 জন আছেন, তারা দেশে বিদেশে অনেক বহুকৃতি মানুষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাদের পরিবার সম্বন্ধে একটু জানি। হ্যাঁ, ওই যে আপনাকে বললাম, এটা বিস্তৃত হয়ে গেছে, মেয়েদের বংশগুলো ঢুকে গেছে। এই বন্দ্যোপাধ্যায়, আমরা পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের আমি নাতি। বন্দ্যোপাধ্যায়, সূর্য বন্দ্যোপাধ্যায় আছেন, আচার্য আছেন, মুখোপাধ্যায় আছেন, দিদিবেশ মুখোপাধ্যায় আছেন, আজও দিদিবেশ এসছেন। আমাদের দিদিবাসটাকে একটু পাওয়া যাবে কি এখন? ওনার সঙ্গে আমি প্রথমে করেছিলাম। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যাবেন, পরে কথা বলবেন। আগে এটা ও আচ্ছা, এখানে গানের আছে ব্যাপার। এই ভাই আমার ভালো গান করেন, দারুণ গান করেন, অসাধারণ। এই জি বাংলায় আমি মাঝে মধ্যে যাই। হ্যাঁ, পরে পরিচয় হবে আপনার সঙ্গে। আচ্ছা, আর এইটার ব্যাপারে আমি বলছি যে এই যে পুজো করছেন, এখানে কি কন্ট্রিবিউশন সবাইকারই থাকে? দেশে বিদেশে যারা থাকে তারা প্রত্যেকেই কন্ট্রিবিউশন করে, এর যার মতো। আচ্ছা, সিস্টেম আছে, ঠিক আছে। আমাদের অংশটা অন্তত। আচ্ছা, এই যে আপনাদের প্রত্যেক বছর কি সাংস্কৃতিক সন্ধ্যা হয়? সাংস্কৃতিক সন্ধ্যাটা প্রত্যেক বছরই হয়? দেখুন, আমার পালাতে হয়, আমি একটু আছি। আমাদের সঙ্গে আমাদের সুবীর মুখোপাধ্যায় আছেন। আচ্ছা, এখানে উনি সুবীর মুখোপাধ্যায়। আচ্ছা, উনিও ভীষণ সংস্কৃত মানুষ। আচ্ছা, ওনার সাপোর্ট পাই লোকালি। এবারে আমরা সেরা বলে তাই? ও, এই চলে। আচ্ছা আচ্ছা, দিদিবেশ সঙ্গে দেখা হতে পারে? আজকে দেখা হতে পারে? আর কেউ এখানে কেউ আছে? একজন দুজনে একটু মহিলা কেউ আছে? মহিলা কেউ হলে ভালো হয়। আর এক নামে মায়ের গিরাম্মা হিসেবে যদি চেনেন, সেই অভিনেত্রী। ও 450 সিরিয়াল অভিনয় করেছেন, একই নাম। আচ্ছা আচ্ছা, মানে সবাই চেনে বাংলার। শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বৌদি? ও আচ্ছা,
আচ্ছা আচ্ছা দিদি তো আচ্ছা ইন্টারভিউ দেওয়া যাবে না। সেরা এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা প্রদান করবেন আচ্ছা দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দিলে হয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সুরেশ মুখোপাধ্যায়। হ্যাঁ, এই লো হাইট থেকে একটু উঠলে ভালো হতো তো, বললাম। আচ্ছা দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা বন্দ্যোপাধ্যায় এই ফ্যামিলিতে রিলেটেড তো আপনি না, ফ্যামিলি রিলেটেড। দাদা একটু আমাদের কাস্টমার। ও আচ্ছা আমরা সবাই গ্রামেরই বাসিন্দা।